আমি তাদের সম্পর্কে একটা কথাই বলবো, ক্যারি অন, চালিয়ে যান, চেষ্টার কোনো শেষ নাই। কথা হচ্ছে টপ নচ, যেটাকে বলে গরম গরম খাবার যেমন খেতে যেমন মজা লাগে, ঠিক তেমনই একদম টপ নচ অফার। আমার নাম হচ্ছে সুমাইয়া প্রিন্টিকি। আমি এখন হচ্ছে অনার্স থার্ড ইয়ার একজন রানিং স্টুডেন্ট ছিলাম, কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আমরা পড়াশোনা করতেছি তাদের জন্য দেখা গেছে যে অনার্স অনার্স করতে গেলে আমাদের জন্য একটা লং একটা প্রসেসিং এর জন্য মানে ওয়েট করা লাগে। তো মানে ফাইনালি আমি ডিসিশন নিছি, যখন আমার এখানকার এই এজেন্সির সাথে যখন পরিচিত হলাম, তখন তাদের থেকে আমি যখন আমার সমস্যার কথা বললাম যে ভাইয়া দেশে আমরা এরকম এরকম সমস্যা ফেস করতেছি, পরে ভাই আমাকে রিপ্লাই প্রশ্ন করলো যে আসলে কেমন ধরনের সমস্যা তুমি ফেস করতেছো। পরে বললাম যে ভাইয়া দেখেন, যখন আমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট হয় বা আমরা যদি একটা সাবজেক্টে যদি রিটেক খাইয়ে যাই, তখন হচ্ছে কি আমাদের একটা বছর আবার পিছায় যায়। দেখা গেছে যে আমাদের ফার্স্ট ইয়ার 2 বছর করতে হয়। তো এই জিনিসটা আমাদের মেইন পয়েন্ট, মানে বাংলাদেশের মধ্যে আমরা ইন্টারন্যাশনালি না মানে ন্যাশনাল ভার্সিটিতে যারা পড়াশোনা করি তাদের মেইন সমস্যা হচ্ছে এখানে। তো তার জন্য যখন এখানে কনসাল্ট করলাম, কথাবার্তা বলার পরে ভাইয়া সাজেস্ট করলো যে মালয়েশিয়ার জন্য হচ্ছে স্টুডেন্টদের জন্য যারা মানে কম খরচে এবং অনেক ভালো ফেসিলিটিসে তারা চাচ্ছে যে ভালো একটা ব্রাইট একটা ফিউচার, এরকম ফিউচারের জন্য যদি আমরা কোনো কিছু একটা অপরচুনিটি পেয়ে থাকি, সেই জায়গা থেকে মালয়েশিয়া আমাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। অবশ্যই এখানে অনেক ধরনের যারা স্টুডেন্ট ভিসার বাইরে যেতে চাচ্ছে তাদের জন্য মালয়েশিয়া আমিও মনে করি যে কম খরচে এবং অনেক মানে কি বলবো, এটা মুখে বলে এটা ব্যক্ত করা যাবে না, খুব ভালো একটা সাইট এটা বলবো। কারণ দেখা গেছে যে এখানে আমাদের আইএলস লাগতেছে না, আমাদের এক্সট্রা কোনো পেইন হচ্ছে না, তারপরে হচ্ছে যে আমাদের ফাইল প্রসেসিং এ কোনো সমস্যা হচ্ছে না। আমাদের গার্ডিয়ান আছে, তাদের যে কোনো সমস্যা আমরা যদি তাদেরকে প্রশ্ন করি, দেখা গেছে যে তারা সাথে সাথে আমাদের সাথে রেসপন্স করে, কিন্তু তারা সর্বোপরি সর্বোচ্চ সহযোগিতা করে থাকে। তো তার জন্য এখন আমি হচ্ছে ব্যাচেলারের জন্য যাচ্ছি। আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং। আমার কোর্স হচ্ছে আপনার 3 বছরের কোর্স, কিন্তু আমি যদি চাই ক্রেডিট ট্রান্সফার করে আমি হচ্ছে আপনার 1 বছরের মধ্যে ইউরোপের যে কোনো রাষ্ট্রে যেতে পারবো, বিশেষ করে ফিনল্যান্ড, তারপর আয়ারল্যান্ড, আইসল্যান্ড, তারপরে ধরতে পারেন নেদারল্যান্ড, এরকম দেশগুলোতে যাওয়া খুব ইজি। দেখা গেছে যে যারা ইউরোপে যেতে চায় স্টুডেন্ট ভিসার জন্য, তাদের জন্য বাংলাদেশে এখন প্রসেসিং অনেক বেশি হার্ড হয়ে গেছে। তো ওই হার্ডনেসটা মানে আমরা যদি মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার করে যাই, ওই হার্ডনেসটা আমাদেরকে আর ফিল করতে হয় না, এটা খুব ইজি হয়ে গেছে। সো মালয়েশিয়া ইজ দ্য বেস্ট অপশন অ্যান্ড বেস্ট অপরচুনিটি। সো আমার মনে হয় সব স্টুডেন্টদেরকে যারা বাহিরে পড়াশোনা করতে চাচ্ছে, ব্রাইট ফিউচার করতে চাচ্ছে, তাদের জন্য মালয়েশিয়ার মতো বেস্ট অপশন আর কিছুই নেই। কথা হচ্ছে টপ নচ, যেটাকে বলে গরম গরম খাবার যেমন খেতে যেমন মজা লাগে, ঠিক তেমনই একদম টপ নচ অফার। মানে আমাদের কোনো প্রেশারই নিতে হয় নাই। আমাদের ডকুমেন্টস ইস্যু, তারপর মনে করেন ফাইল স্ক্যান করা, জমা দেওয়া, সাবমিট করা, ফটো সেশন, সবকিছু ইচ এন্ড এভরিথিং মানে টপ টু বটম একদম প্রথম থেকে শুরু করে ফার্স্ট স্টেপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে ভাই আমাদেরকে অনেক বেশি হেল্প করছে। শুধু একজন না, যে থাকে না, যারা আছে এখানে উপস্থিত প্রত্যেকে আমাদেরকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করছে। এবং ভাইরা বলছে যে টেনশন করার কোনো কারণই নাই, আমরা খুব ফ্রিলি এবং মানে কি বলবো ফ্রিডমলি তাদের কাছে অনেক ফ্রিডম পাইছি। লিটারালি তারা আমাদেরকে সন্তানের মতন দেখছে এবং ওইরকম ভাবে অপরচুনিটি দিচ্ছে। আমি তাদের সম্পর্কে একটা কথাই বলবো, ক্যারি অন, চালিয়ে যান, চেষ্টার কোনো শেষ নাই। মানে কোনো কিছু শুরু না করলে ওইটার সুরাহা কিছুই পাওয়া যায় না। শুরুটা একটু হার্ডলি হয় কিন্তু শেষটা অনেক মিষ্টি হয়। সো